আমরা এসে ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম, খাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রুমে ঢুকছি। এখানে রুমটা আমরা কোথায় কি আছে একটু এক্সপ্লোর করে দেখাই আপনাদের। এপাশে একটা মিরর দেখতেছি আমাদের, এপাশে দুইটা চেয়ার আছে, এপাশে বাথরুম দিছে। বাথরুমটা মোটামুটি বড়। এটা ডুপ্লেক্স রুম। তো এখানে দ্বিতীয় তলার রুমটা আছে, রুম তো না, এখানে দ্বিতীয় দ্বিতীয় বেডটা আছে। আমরা উপরে আসি, এখানে এটা নেটের একটা জায়গা দিছে রশি দিয়ে। তো এখানে বসে আমরা রাত্রিবেলায় আমরা ফ্রেন্ডরা যে কয়জন আসছি, 4 জন আছি, আমরা এখানে আড্ডা মারতে পারবো। সুন্দর বাতাস আছে এখানে। সারারাত আমরা চেষ্টা করবো আজকে সারারাত এখানে আড্ডা মারার জন্য। মোটামুটি এখানে ভালো মতো বাতাস পাইছে আমি রাত্রিবেলা আসার পরে। এখানে একটা লাইট আছে, একটা বেড দিয়েছে, বেডের উপর একটা ফ্যান দিয়েছে, এখানে 2 জন থাকা যাবে। এপাশে বড় ফ্যানটা আছে, নিচে বেড আছে, নিচের বেডটাতে 2 জন থাকা যাবে। বাথরুমটার উপর একটা গিজারও আছে, যেটা আমরা গরম পানি ইউজ করতে পারবো গোসলের সময়তে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় খুব ভালো আছে। হ্যালো, হ্যাঁ, আমাদের রুমটা দেখছেন আপনি? জি দেখেছি। কেমন লাগছে আমাদের রুমটা? ভালো। এখন রাত্রিবেলা আমরা ভাবছি সবাই মিলে আড্ডা মারবো। এখন বেসিক্যালি আপনি কোন রুমে থাকতেছেন? আমি আড্ডার সাথে আছি। আড্ডার সাথে আছেন? জি। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ। যতক্ষণ আমরা আড্ডা মারবো ততক্ষণ যেন আপনাকে পাই আমাদের সাথে। Yes. আমরা 12টার সময়তে রিসোর্টে এসে পৌঁছাইছি। আমরা রিসোর্টে পৌঁছানোর পরে রিসোর্টের চারি সাইড ঘুরলাম, দেখলাম। দেখার পরে দেখা শেষ করে রুমে আসছি, এসে ফ্রেশ হয়েছি। দুপুরে আমরা লাঞ্চ করব, লাঞ্চটা রেডি হইতেছে। আজকে দুপুরে আমাদের খাবারের আইটেম ছিল সাদা ভাত, পাশে দেখা যাচ্ছে 2 পদের ভর্তা আছে, এর পাশে হাঁসের মাংস আছে খুব সীমিত সংখ্যায় একজনের জন্য, তার পাশেটা আছে ফিশ, এর পাশে আছে সবজি, ডাউল। বেসিক্যালি আসছিলাম আজকে সুন্দরবনে। সুন্দরবন জায়গাটা এর আগেও কয়েকবার আমি আসছি, দেখছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এইভাবে রিসোর্টে থাকা হয় নাই। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তাদের খাবার দাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনারা ভিডিওতে সবকিছুই দেখেছেন, খাবার কেমন আইটেম ছিল, কি কি ছিল, দেখে তো অবশ্যই বুঝতে পারছেন তাদের খাবারের কোয়ালিটি কিরকম। গুড মর্নিং। সকাল 9টা 15 মিনিট বাজতেছে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে শুরুতেই দেখলাম ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে হাত মুখ পা ভিজাইছি হালকা পাতলা, ভেজানোর পরে ফ্রেশ হইলাম, গোসল করলাম। গোসল করে এখন নাস্তার জন্য রেডি হয়েছি। সবাই অবশ্য নাস্তার টেবিল অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা সবাই রেডি, এখন আমরা নাস্তার টেবিলে যাব। সুন্দরবনে আসার প্রথম থেকেই ধীরে ধীরে বৃষ্টি পাইতেছি, মাঝে 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 হালকা একটু রোদ বা গরমের আবহাওয়া পাইতেছি। শুরু থেকে বৃষ্টি, তাই আমরা সুন্দরবনে কোনো জায়গায় আমরা দেখতে পারি নাই। তবে আমরা এখন বের হয়ে সুন্দরবনের আরেকটা স্থান আছে, ওখানে যাব। ওখানে গিয়ে যদি কিছু দেখতে পারি তো অবশ্যই আপনাদের দেখাবো। তবে এখন আপনারা আমাদের নাস্তার টেবিলে চলেন, নাস্তাতে আমরা কি কি থাকতেছে সব দেখি আমরা। আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে। আমরা নাস্তা করে চলে আসছি। আমাদের লঞ্চ আসবে, আমাদের লঞ্চ এসে আমাদের মংলা পোর্টের ওখানে নামাই দিবে। এখনো বাইরে বৃষ্টি হইতেছে, ধীরে ধীরে বৃষ্টি হয়, লঞ্চে যাইতে হবে। তো আমরা একটু ভয়ে আছি, দেখা যাক কি হয়। অনেক মজা, পুরো গাবের মতো। মোমো গাব খানেই তো, এই জন্য বুঝে না।